আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। পূর্বারু কামিব বন্ধনাৎ মৃত্যুময়ী ক্ষমামৃতা। এটা হচ্ছে আমাদের যে বিভিন্ন পুরাণ আছে না, শিব পুরাণ, নারদ পুরাণ, বিষ্ণু পুরাণ, লিঙ্গ পুরাণ, বরাহ পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মার্কণ্ডীয় পুরাণ। তো এই মার্কণ্ডীয় পুরাণে এটা হচ্ছে মহাকাল, মহাকালের মহামৃত্যুঞ্জয় মন্ত্র। কি বললেন বাবা? মহাকালকে, মহাকাল হচ্ছে স্বয়ং শিব ঠাকুর, যিনি বৈষ্ণবের চূড়মণি। মায়েরা, আপনার কথা শুনতে কি একটু খারাপ লাগছে? কথা কি বুঝতে সমস্যা হচ্ছে? আপনারা তো হা হু কিছুই বলেন না। ঘুম পেয়েছে কি? আচ্ছা, তাহলে ঘুমের আগে, এই লীলায় প্রবেশের আগে আমরা ছোট্ট একটি ভজন শুনি, সবাই বাহু তুলে, তারপরে আবার লীলায় প্রবেশ করি। গৌর হরি বল, দুইজনে মিলে একটা ভজন গান। পঞ্চতত্ত্ব, আচ্ছা আচ্ছা, রাধে রাধে। এটা আমরা আলোচনার মধ্যে আস্বাদন করব সংক্ষেপ আকারে। আর একটু আগে বললে ভালো হতো বাবা, তাহলে মহাপ্রভুর লীলায় ছিলাম তো, ওখান দিয়ে সুন্দরভাবে বলে যাওয়া যেত। আর একটু আগে বললে অনেক সুন্দর হতো। তারপরেও যাই হোক, যেহেতু বলেছেন আমি বলবো তো। আচ্ছা, এই তত্ত্বটুক একটু 2 মিনিটে আমরা শ্রবণ করি। 2 মিনিটে শ্রবণ করি, তারপরে একটা ভজন শুনে, তারপরে কিছু লীলা কথা শ্রবণ করি, পাঠ বিশ্রাম দিয়ে মহাপ্রসাদ পেয়ে সকলে গৃহে যাব ফিরে। ওদিকে যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু এসে বসলে ভালো হয়। আচ্ছা, আপনারা কি বাড়ি চলে যেতে চান না পাঠ শুনতে চান? কয়টা পর্যন্ত শুনবেন একটু বলি তো। হ্যাঁ, পিছনের মায়েরা কয়টা পর্যন্ত থাকবে? বাহিরে শীত হলেও এখানে কিন্তু শীত কম, এখানে শীত নেই। আছে শীত? কয়দিন আগে ইয়েতে কোথায় গেলাম দাদা, চাঁদপুর হাজীগঞ্জ, সেখানে তো উত্তরীয় জ্যাকেট দুটো, চাদর, শাল, মাফলার, মুজো সবকিছু করে আসরে মানে যেতে হতো। শ্মশানে প্রোগ্রাম তো, অনেক বড় মন্দির, শ্মশানে, নদীর পারে শ্মশান, ফাঁকা জায়গায়, কিন্তু হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে। ওটার পাশেই গোপীনাথ বাবাও প্রোগ্রাম করে আসছিল তার কিছুদিন আগে ওই অঞ্চলে, ওই যেখান থেকে আসার সময় ডাকাতি হলো। জয় গৌর হরি বল। তাহলে এখানে সংক্ষিপ্ত আকারে আমরা একটু শুনি পঞ্চতত্ত্বকে। বাবা যেটা প্রশ্ন করেছে যে বাবা পঞ্চতত্ত্ব কি বা পঞ্চতত্ত্ব কি, তাই তো? এবং অনেকে জানি আমরা, কেউ বলে কালাচাঁদের মত, কেহ বলে অমুকের মত, কেহ বলে তমুকের মত, এরকম বলে না অনেকে। কথাটা শুনবেন। তাহলে এখানে বলছে রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ, মানে ওই যে 5 জন গোসাই, 5 জন গোসাইয়ের যে মধ্যস্থ মাঝের যিনি, এমনি ভাবে রয়েছে বৃন্দাবনের রাধা এবং কৃষ্ণ, মিলিত তনু মহাপ্রভু। এবার মহাপ্রভুর ডানে, মানে মহাপ্রভুর ডান পাশে মহাপ্রভুর সঙ্গে যে রয়েছে বাহু তুলে, তিনি হচ্ছে দাদা বলরাম, অতএব নিত্যানন্দ মহাপ্রভু। এবং তার পাশে যিনি রয়েছে, তার পাশে যিনি রয়েছে ওই যে বুড়ো দাড়িওয়ালা, কালকে একটু শুনেছিলাম তার কথা, তাই না? তো দাড়িওয়ালা হলে কি হবে? নয়নে কৃষ্ণ নামের বাড়ি ধারা। উনি হচ্ছে সাক্ষাৎ ভগবান মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। বুঝা গেল? উনি সাক্ষাৎ ভগবানের অবতার। 10 অবতারের কথা, কুম্ভ অবতার, মৎস্য অবতার,
বরাহ অবতার, এই অবতার হয়েছিল না? হয়েছিল কিনা? তদ্রূপ এই কলিযুগেও অবতার হচ্ছে অদ্বৈত আচার্য প্রভু, যিনি কেঁদে কেঁদে হুঙ্কারে নয়ন জলে মহাপ্রভুকে জগতে এনেছিল। এইবার মহাপ্রভুর বামে যিনি দাঁড়ানো, উনি আর কেহ নয়, নামটা তার গদাধর, ভাবটা তার রাধার। রাধার ভাবে ভাবিত হয়ে রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ বটে, কিন্তু বামে তো রাধার স্বরূপিণীটা রাখতে হয়। তাই ওই গদাধরের মধ্যে রাধার প্রেম ভক্তি মাধুর্য সমস্ত কিছু প্রবেশ করিয়ে রাধা ভাবে রাখলেন প্রিয় গদাধরকে। তাই বলছেন মহাপ্রভুর প্রিয় গদাধর। কৃষ্ণের প্রিয় রাধারানী, মহাপ্রভুর প্রিয় কে বাবা? গদাধর। এইবার বৃন্দাবনে প্রিয় কে ছিল? প্রিয় ভক্ত কে ছিল? সুধামা বিপ্র। সুধামা বিপ্রকে এবার ভক্ত, যেখানে ভগবান আছে, যেখানে রাধারানী আছে, ভক্ত না থাকলে তো হয় না রে বাবা, হয় কি? তাই ওনার পাশে যিনি, তার মধ্যে ভক্তিতে ভাবে পরিপূর্ণ করিয়ে সুধামার যেমন শিখা ছিল ব্রাহ্মণ, তদ্রূপ শ্রীবাস ঠাকুর ভক্ত হয়ে শিখা ধারণ করে ভক্ত রূপে সর্বসময় এইভাবে রয়েছে না? তাহলে এই পাঁচজন ওই নিমসাদ, কালাসাদ, তারকসাদ, ভীমসাদ নয়, এই পাঁচজন হচ্ছে ভগবানের একমাত্র প্রিয় পার্ষদ। এই পাঁচজন যে একজন সে, অতএব মহাপ্রভু একা কোথাও যেতে পারে না এই পাঁচজনকে ছাড়া। আর মহাপ্রভুর যে গৌরীয় ভাবটা জগতে প্রচার করেছে, ওই ভাবটা পাঁচজনের মধ্যে, পাঁচজন আলাদা আলাদা কোনো ভাব প্রচার জগতে করে নাই, করে নাই, করে নাই। অনেকে বলে আমি অদ্বৈতের মতে, অনেকে বলে আমি গদাধরের মতে। না, মত একটাই, পঞ্চতত্ত্ব রূপে ভগবান গৌর হরির মত। এখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, নাই। জোরে বলেন না কেন আপনারা? এইবার আর একটু জেনে যান। অনেকে বলে, যেমন কয়েকদিন আগে এরা নাই অন্য একটা গিয়েছিল মেহেন্দিগঞ্জ, বরিশালে। এবার মেহেন্দিগঞ্জে গিয়ে এই সামনে কয়েকজন বেশ বৈষ্ণবরা বসেছে। তো ওই বৈষ্ণবদের জ্বালায় প্রথম দিন আমি পার্টি করতে পারি নাই। মানে এত মহাপণ্ডিত, আমি যা বলি আমার বলার আগে ঠাস ঠাস করে বলে, কিন্তু যা বলে সব হলো ভুল। যা বলে একটাও শাস্ত্র সংযত না, সব ভুল। এবার কালো তিলকও করেছে দেখুন। এবার আমি জানি না যে কি, তো ভাবছি যাই হোক, তিলক করে এসেছে, রাধা রজ করে এসেছে, পরম বৈষ্ণব। এবার ওনাদের অত্যাচারে কথাই বলা যাচ্ছে না। লাস্টে মাসি মানলাম না, এমন দুটো কুরামিন দিলাম, ওই কুরামিন খেয়ে ওখান থেকে উঠে পাশে গিয়ে বসলো। ওই যে সোজা হয়ে গেল। 3 দিন ছিলাম, 3 দিনে 3টা কথাও বলে নাই। এবার পরের দিন শুনি ওই মায়েরা বাবারা গুরু সেবা দেয়, বৈষ্ণব সেবা দেয় কালাচাঁদের মতে। কি দিয়ে গুরু সেবা দেয়? মুকুন্দ নাম। ভগবানের এক নাম কি? তাই ওরা মাছের নাম দিয়েছে মুকুন্দ। তাই বলছে আমরা মাছ না, আমরা গুরু সেবায় দেই মুকুন্দ, বৈষ্ণব সেবায় দেই মুকুন্দ। তা আমি বললাম মুকুন্দ কি? ভগবানকে দেওয়া এনে সবাই চরণে, ওই ভগবান না। তাই কোন ভগবান? এগুলো মাছ রূপী মুকুন্দ ভগবান। এবার আমি বললাম বেশ ভালো কথা, তাই মুকুন্দ ভগবান বৈষ্ণব চরণে দেও, তাহলে এই ভগবান মুকুন্দ রেখে আবার খাওয়া যায় নাকি? না, এটা আমাদের গুরুদেব বলছে যায়। তা কেমন যায়? ওই মুকুন্দর চরণে ক্ষমা চাইয়া মুকুন্দর ভিতর থেকে মাছটা বের করে কেটে রন্ধন করে দিলাম গুরুদেব আর বৈষ্ণবের চরণ কমলে। এবার আমি বললাম তাহলে যে বৈষ্ণবকে খাওয়াইছো আর যে গুরুকে খাওয়াইছো, তাহলে গুরু কাকে খাওয়াইলো আর বৈষ্ণব কাকে খাওয়াইলো? জেনে যান বাবা, যারা সদ্গুরুদেব, আপনি গুরুদেব, কেননা গুরুবিহীন কখনো ভজন সাধন হয় না। আপনি গৌরকে ডাকবেন, কৃষ্ণকে ডাকবেন,
কিন্তু গুরুকে বাদ রেখে হয় না। আগে প্রণাম করতে হবে গুরুর চরণে, গুরুদেব নিয়ে যাবে আপনাকে গুরু গোবিন্দের চরণে। মানে আপনি প্রসাদ দিচ্ছেন কাকে? আপনার গুরুদেবকে। স্বয়ং কৃষ্ণকে প্রসাদ দিতে, ভগবান গৌরকে প্রসাদ দিতে অধিকার আপনার নাই। স্পষ্ট জেনে যান, এটা মাধুর্যপূর্ণ গভীর তত্ত্ব, বুঝলেন? স্বয়ং ভগবানকে নিবেদন করার শক্তি, সামর্থ্য, যোগ্যতা কিছু আপনার আমার নাই। কি করতে হবে? নৈবেদ্যটা নিয়ে, হা পতিত পাবন গুরুদেব, আমি তোমার হস্তে, ওই নৈবেদ্য চরণে না, কিন্তু পুষ্প দেবেন গুরুর চরণে। গুরুর পূজা আগে করতে হবে, তারপরে পুষ্প দেবেন, তুলসী দেবেন গুরুর হস্তে, যে গুরুদেব তুমি আমার হয়ে তুমি দাও গোবিন্দের চরণে। এবার প্রসাদ দিচ্ছেন না আপনি, তো প্রসাদ যে গুরুদেব আমি তো সাধন ভজন জানি না, আমি তোমাকে দিচ্ছি, তুমি ভগবানকে দাও। এইবার যদি সে প্রকৃত সদ্গুরুদেব হয়, আপনি বাড়িতে বৈষ্ণব সেবা দেবেন, বৈষ্ণব এসে কি খাওয়া শুরু করবে নাকি? বৈষ্ণব কি করবে বলুন? কি করবে? বৈষ্ণব এসে আগে রন্ধন করে গুরুদেবকে, ভগবানকে নিবেদন করবে। ওই নিবেদিত প্রসাদ বৈষ্ণব সেবা করবে, ভক্তদের সেবা দেবে। আর যে গুরুদেব প্রায় এসেই খাওয়া শুরু করবে, ওই গুরুদেব বর্জনীয়। বাবা, একটা কথা বলা যাবে না, রাধে রাধে চোখে পড়ে, কিন্তু একটা কথা বলা যাবে না, বোঝা গেল? তাহলে কি করতে হবে এখানে? ওরা বলছে গুরুর সেবা, বৈষ্ণবের সেবা। তাহলে ওই গুরু আর বৈষ্ণব মাছ দিয়ে কার সেবা দিল? ভূতের সেবার, পিশাচের সেবা ছাড়া ওখানে বৈষ্ণব সেবা, গোবিন্দ সেবা হবে না, হবে না, হবে না। ভাগবত স্পর্শ করে আমি বললাম, যদি কেউ বলতে পারে হবে, মাথা কেটে রেখে যাব আপনাদের চরণ তলে। বোঝা গেল? এইবার এক মা আমারে বলছে, বাবা ৬ গোসাইয়ের ৬ মত। আমি ওইটা নিয়ে একটু আলোচনা করেছিলাম শেষের দিন। তখন বলছে ৬ গোসাইয়ের ৬ মত, আপনি কেন অন্তরে আঘাত দিয়ে কথা বললেন? তখন আমি বললাম, মা, কোন শাস্ত্রে লেখা আছে, কার দেখা আছে ৬ গোসাইয়ের ৬টা মত? ৬ গোসাই কারা? ৬ গোসাই কারা? জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট, শ্রী দাস রঘুনাথ। এই ৬ গোস্বামী মানে ৬ জন গোসাই মহাপ্রভুর একনিষ্ঠ প্রিয় ভক্ত পার্ষদম। এই ৬ গোসাইরে ৬ জন বানাই দিলেন, মত ৬টা দিলেন। বলে অমুক গোসাই কইছে মাছ খাইতে, ওরে আগে এমন ছেঁচা দিতে হবে, পাটা মধ্যে পুতো দিয়ে শেষতে হবে ওরে। বুঝা গেল? অতএব মত ৬ গোসাইয়ের ৬টা না, মত ৫ গোসাই মানে পঞ্চতত্ত্বের একটা, গৌর হরির মত। ৬ গোসাইয়ের মত একটা, গৌর হরির মত। এই মতের বাহিরে যারা আছে তাদের বিসর্জন দিয়ে গৌর চরণের শরণ নিলেই জীবের চিরমুক্তি ঘটবে। নিতাই গৌর হরি বল। হরি বল। বাবা, সময় তো আমাদের সংকীর্ণ, তাই সংক্ষেপে আমি উত্তরটা দিলাম। হয়েছে? পেয়েছেন বাবা? আচ্ছা, এবার ছোট্ট একটি ভজন হবে, তারপরে আমরা আবার পাঠের মধ্যে প্রবেশ করব। চিন্তামণির গণের কথা বলেছেন আপনি, চিন্তামণির গণ। আচ্ছা, এটা তো আরেক তত্ত্ব, আরেক দিন ওটা আস্বাদন করব, ঠিক আছে? নাহলে আমি গৌর গোবিন্দ দাদাকে ফোন করে বলে দেব, কেননা আজকে তো অলরেডি 10:45 চলে এসেছি। আচ্ছা, হরি বল। ছোট্ট করে 5 মিনিট একটা ভজন দিয়ে দেব, সবাই একটু আহ্বান হবে। নিত্যানন্দ নিত্যানন্দ পরম দয়াল নিত্যানন্দ বাহু
নিতাই গৌর বাহু তোলে না। এখন এইরকম নিতাই গৌর এইভাবে তোলে না বাহু। সবাই এইভাবে এইভাবে সবাই বাহুটা এইভাবে নিতে হবে বলছি মায়েরা। সবাই বাহু তুলে সঞ্জয়টা ধরেন। নিত্যানন্দ কি গৌর হরি কি। বাহু নামলো কেন? একবার বাহুটা কেন নেমে গেল? বাহু নেমে গেলে নিতাই গৌরের কৃপা হবে না কিন্তু। ওইদিকে মায়েরা এই ওইদিকে বাবারা বাহু তোলে, বাহু তুলতে হবে। এখন এইভাবে, এখন এইভাবে সবাই 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 এই এই রাধে রাধে। আবার এই তালে 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 তালে
রতিনা জন্মিল কেমন ক্লান্ত হয়ে যাচ্ছে নাকি? তাহলে তাহলে নতুন বলে সেই পাখি এলো আর এলো আর গেল এলো আর গেল এলো আর গেল বাবু এদিকে দেখা যায় না কেন বাবা? আচ্ছা তো দেখতে হবে গো। ভক্তদের নেন, ভক্তদের এই ঘরের মধ্যে ওইদিকে সবাই সবাই গৌর হরি কি দেবদাতা নিত্যানন্দ কি বলো বলো গুরুদেব কি সবাই বলো ছিল গুরু মহারাজ কি নিত্যানন্দ কি ভক্তি জননী তুলসী মহারানী কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধেশ্যাম। তাহলে